এই আমার মার ফতর ভাইরা দুর্বলা খেলেননি কি আপনারা? কখনো না। আরে সূরা মাউনের মধ্যে প্রমাণ আছে আলেম হবি জালেম। তুই তো শালি কইছ ওটা মুখ রুচি কথা হে ভণ্ড সবাই নাকি? হ্যাঁ, সূরা মাউনের মধ্যে আছে আলেম হবি জালেম, 500 বছর আগে আলেম যাবি জাহান্নামী। সব আলেম না, তোর মতন যে সব বেয়াদব আলেম আছে। আরে কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, আর তোরা শালা মৌলবি যদি বেতন কম হয় এই মসজিদ পাল্টা আর এক মসজিদে যায়। অর্জুন মসজিদের চিনি না। আনোয়ার সরকার গাঞ্জা ঘরের সাথে নাই, আমি আছি সিদ্দিক ঘরের সাথে। এই আসতে খালি হে 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 করেন না। সিদ্দিক খায়া যদি আল্লাহর কাম করে, সিদ্দিক খায়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না যায়। হ্যাঁ, তোরা টাকা পেলে তো এই পেটা লামাই গিয়ে নিকে পড়াস, সেই তো মলবি তোরা। আর 3 মাসে করবো, কয় হুজুর দেখেন তো কিছু করা যায় নাকি? কয় দেখি তো কোনো হাদিসের সিপে সাবেত কিছু আছে নাকি? তোরা তো সেই জাতের জাত, টাকা হলেও। হ্যাঁ, এই যে তোরা তাবলিগ জামাত, ইসলামকে তোরা ধ্বংস করছো। কিছু কিছু তাবলিগ জামাত এরা তাবলিগে এসে কয় ইতিকাফের নিয়ত করে মসজিদে থেকে, মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, আর মসজিদ ঘর বানাচ্ছে এই শালা খাঙ্কা ঘর। হ্যাঁ, সোয়াবিন তেল দিয়ে মসজিদ ঘরে বারান্দায় রান্না করে, ওটি গোসল করে, ওটি মসজিদের বারান্দায় কাপড় নাড়িয়ে দিয়ে কয় তাবলিগ খেতে রাখছি। এ তাবলিগের নিয়ম জানিস? এই ইতিকাফের নিয়ত জানিস? ইতিকাফের নিয়ত, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ইবাদতের ঘর। মসজিদ ঘর থেকে 70 গজ ফাঁকে তাবু তুলে থাকতে হবে তাবলিগের লোকে বড়। আর তোরা মসজিদ ঘর বানাচ্ছু খাঙ্কা ঘর, তোরা ওটি পিকনিক খাস না? হ্যাঁ, আরে 12 বছরের যুবক, 16 বছরের যুবক নিয়ে তোরা তাবলিগ যাস, 3 মাসের চিল্লাত মসজিদ ঘরে তোরা শুয়ে ঘুম পারিস। মানুষ বলতে শয়তানি সবনাশ আছে না? তোরকে যদি স্বপ্ন দোষ হয়, মসজিদ তো মাকায় সারখার করে। এইটা তো তাবলিগ বিক্রি। তুমি কইছো পীরেরা ভণ্ড, পীরেরা গাঞ্জা খায়, পীরের লম্বা লম্বা চুল। এই শালি তোর তো প্রশ্ন করাই ভুল। চুলের মর্ম তুই কি জানিস? চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে মোহাম্মদ রাসূল। চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে। ওই শালি কোন তো তোর শরীয়তের মুনশি মৌলবি যত আছে, মার পেটতে পড়ার সময় তুই কি দাড়ি মোছ নিয়েছো না চুল নিয়েছো? হ্যাঁ, বাবা আমরা যখন মাতৃগর্ভের থেকে প্রথম পৃথিবীতে আসছি, আমরা কি দাড়ি মোছ নিয়ে আসছি? চুল নিয়ে আসছি। চুল হচ্ছে প্রথম সুন্নত রে। কই তুমি ভণ্ড, লম্বা লম্বা মোষ, গাঞ্জা খায়। আনোয়ার সরকার, মদ খাওয়াটা হারাম না, মদ খায় মাতলামি করাটা হারাম। মদ আগে জায়েজ ছিল, যুদ্ধের ক্ষেত্রে মদ ছাড়া যুদ্ধই হতো না। কিন্তু মাতলামি করে থেকে আমার রাসূল নিজে নিষেধ করে দিয়েছে, আর মদ খাওয়া যাবে না। আবার কয় আনোয়ার সরকার এরকম ভণ্ড পীরেরা ওযু করে না। তোরা যে ঘন ঘন ওয়াক্কাম করিস, এই জন্য গাও না পাক হয় থেকে ঘন ঘন ওযু করিস। হ্যাঁ, ওযু হচ্ছে মন, ওযু হচ্ছে নিয়ত, ওযু হচ্ছে মন। যার মন ঠিক তার ওযু ঠিক। তোর মন ঠিক নাই হে শালি, তুমি নামাজ পড়ে সুদ খায়া চামড়া তো উপরে বন্দা বন্দা পানি ঢাললা, ভিতরে ধুলা কি? ওযু হচ্ছে পানি, হচ্ছে একটা ওসিলা। ইমাম বংশ পানি পানি করে ধ্বংস হয়ে গেছে, এক ফোঁটা পানি পায় না। তারা তো পানি পায় না ওযু করার জন্য, ঢালকে তো ইমা বন্ধন করে তারা ওযু করছে। কি বল, পানি হচ্ছে ওসিলা। তাই ওযু হচ্ছে তোমার মন, তোমার নিয়ত, তোমার নিয়ত ঠিক, তোমার ওযু ঠিক। তোরকে মৌলবিকে ওযু ছুটতে যায় দেখে যেন ঘন ঘন ওযু করিস। আর পীরেরা একবার নিয়ত ঠিক করে ওযু করছে, এই জন্য ওযু ছুটতেও যায় না, আর ওযু করার প্রয়োজনও আসে। একটা গান গাইছে, ওযুতে তালিম এখন পড়েছে, অভাব পীরেরা করে না কিতাব। উল্টা তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। এই তোরে পাগলি ছাড়া কি কমো? পীরে গেরে ধর্মই তো নাবির নিচে তালিম দেওয়া। নাবির নিচে আমরা এই জন্য তালিম দেই যাতে তোরা আর একটি বাইরে হয়ে না যায়। তোরকে শরীয়তের মধ্যে 3 ছোলের মাও 3 ছোল থুয়ে টাকা বসালা দেখলে বাইরে হয়ে যায়।
আর মারফতে যদি ফকিরও হয় ও কি ধরে খায় তাও কোনো জায়গায় যায় না। এই জন্য পীরের কাছে আইলে আগে নাবির নিচে তালিম দেয় যে মা ভালোবাসা করো নাবি হইতে অপর মুখে, প্রেম করো নাবি হইতে অপর মুখে, নাবির নিচে তোরা কেউ নামো না মা। ওই পথে আসা মা, ওই পথে যাওয়া, ওই পথ তোরা কেউ হরণ করো না। এই জন্য আমরা নাবির নিচে তালিম দিই যাতে তোরা বাইরে হয়ে না যায়। হ্যাঁ আমার মন গেছে খেইপা। আমার দয়াল রশি সরকার কইছে বাজান রে আগরতলাও তোলা চকির তলাও তোলা। হ্যাঁ তুমি কেমত গাইছো? তুমি কি হাদিস পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? যে ব্যক্তি কেমত গায় সে গোপনে শুয়ারের মাংস খায়। হ্যাঁ আমরা মাজারা মাজারে ঘুরে ভণ্ডামি করি। আর আমরা পীরেরা আমরা নাবির নিচে তালিম লইয়া আমরা কামের ঘরে তালা মারছি। আমি বিয়ে করছি 14 বছর হইলে আমার সন্তান নেওয়ার দরকার একটা নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি। তোমার মতন 14,000 নারী আমার গাও ঠেসলে আনোয়ার সরকারের লফস তো দূরের কথা একটা পশম জাগাইতে পারবো না, জাগলে দেহ কাইটে থয়ে যাবো খোদার পশম। আর তোরা তো খালি টুপির তলতে দেখিস কোন ছাত্রী কোন ক্যাঙ্কা ভালো। হ্যাঁ তোরা তো সন্ধ্যা না করতিস না। আবার কয় নামাজ, কয় কোরআনে আছে নামাজ পড়ো। এই কোরআনের কোথাও নামাজের কথা নাই। কোরআনের 6,666 আয়াতের মধ্যে কোথাও নামাজের কথা নাই। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ এক। এই রশি সরকারের শিশু বাংলাদেশে যে কয়টা আছে এদের সামনে গান গাইবা? হ্যাঁ তুমি একটা ধমক দিছো অভিনয়ের ক্ষেত্রে, স্টানটা তুমি হাত দিয়ে তুলছো, মারো নাই, এটা তোমার অভিনয়। অভিনয়ের ক্ষেত্রেও ভারী ভারী শিল্পীর সামনে এরকম অভিনয় তোমার করা ঠিক না। তোমার এই অভিনয় দেইকা কিছু কিছু অজ্ঞান সুদা লোক কইব সেরিও কম না বাবা। আনোয়ার সরকারের ধমক দিচ্ছে, এই তার কলিজাটা কত বড়। হ্যাঁ রশিদ সরকারের ছাত্র বাংলাদেশে যত কটা আছে ধমক দেবো। এর বাড়ি কই? এই কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ও আকিমুস সালাত অতুল যাকাত। সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। হ্যাঁ আর তোরা যে বিস্কুট খাওয়া নামাজ পড়ি সেটা নামাজে যায় আল্লাহু আকবার। আজকে পাঠানপাড়া স্যার মাথার কখনো যাবো গরুগুলো বেন কি করলো? নামাজের বিছানায় যদি তোমার দুনিয়াদারির কথা মনে হয় তোমার ওই নামাজ হবে না। আর আমরা ফকিরেরা একটা নিয়ত করে একটা সিজদা মারি আল্লাহর কুদরতি চরণে। পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম। কোরআনে আছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত। 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। আকি মানে 2 চোখ, মু মানে মুখ, সালাত মানে সর্বদেহ। সর্বদেহর ভেদ যাই না সালাত আদায় করতে হবে, তখন তোমার দেহটাই একটা সালাত হবে। মৌলানা সাহেবের কথা শুনলাম বয়ে বইয়া। আজকে আমি স্টেজে দাঁড়াচ্ছি, মনটা আমার এত ভালো, এত ভালো আমার কোনোদিন লাগে নাই। আরে ভালোটা যে আমার কেন লাগলো, আরে মৌলানার কথা শুনে কখন থেকে আমার গাওটা জ্বলতেছে। এমন জল আমার জীবনে আর জ্বলে না। কোন ভাড়াটা যদি বাড়ি আলারে খেদায় এই বিচার আমি কারে দেবো? আমার চেয়ারম্যান ভাইও তো বিচার করতে পারবো না। আমারে কয় আমি আনোয়ার সরকার, আমারে কয় তুমি আমারে চেনো? আমার ওস্তাদ আনোয়ার সরকার মানে আমার তীর দিয়ে আমার কলিজা ছিদ্র করছে। এই শালি তুমি তো তুমি হে এই উত্তরবঙ্গের সেতুর এই পার, যার উঠছে থাপা থাপা বাল সেও পারে না আনোয়ারের সাথে তাল। বাল ভাষা খারাপ না, আনোয়ার সরকার যদি মুখ খারাপ করে সেটাও যুক্তি আছে। কোরআন শরীফ আছে বেলাম জবর বাল, এটা সত্য কথা। তাই তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেছো, অন্য কোনো শিল্পী সাহস রাখে না আনোয়ারের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার। যদি বলতো 32টা দাঁতের মারি আজকে তুমি রং দেখছো, মেয়ে রঙের কালার দেহ না।
রঙের কালার দেখছো, কিন্তু রঙের কারখানা দেখো নাই। আজ তোমার আমি রঙের কারখানা দেখাই ছেড়ে দেব। হ্যাঁ, টাকাও 100 পাইছে, পায় খুব খুশি বাবা। হ্যাঁ, আল্লাহ আরো বাবা আসতে। ওনার যা প্রশ্ন ছিল আমি জব করছি, কোনোটা বাকি রাখছি বাবা? আসতে বাবা, আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? 570। সুন্দর। শরীয়তের বাবাকে, শরীয়তের বাবা মাকে প্রথম শরীয়তটা কার উপর নাযিল হইল? উনি কইলেন শরীয়তের বাবা আমার নবী, শরীয়তের মা বিবি খাদিজা, প্রথম নবীর উপর শরীয়তটা নাযিল হচ্ছে। কই নাই? এই মৌলবি, তোমার যে টাকা দিছে বাবাজি ভুল কইরা দিছে। আল্লাহর পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে মারফত হচ্ছে মায়ের পথ। কি বাবা? মারফত হচ্ছে মায়ের পথ। মা মানে নিজ, নিজ মানে সিনে এবং জানা। এই জন্য কোরআনের কলিজা সূরা বাকারা। সূরা বাকারার অপর নাম কি? কথা কর না কেন? গাবি। গাবি অর্থ মেয়ে না পুরুষ? হ্যাঁ, প্রথম শরীয়ত নবীর উপর নাযিল হইছে শালিয়া। এই সাফাবাজি করে কয়দিন খাইবা মিয়া? আমার ভাইরা মন দিয়ে শুনবেন গো। আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ একটা প্রতিনিধি পয়দা করলে। আসতে ঢোকা এখানে তোর বাপ কোনো হাবেসকারী মুন্সি মৌলবি থাকলে জিজ্ঞেস কর, তুই বাদে দিলাম হে, তোক তো ধরি রে, তোর মতন শিল্পী তোমার ডায়েরির মধ্যে পড়ে না। এখানে হাজি গাজি আলেম ওলামা ইকরামগণ থাকতে পারে। আসতে ঢোকা আমার আল্লাহ পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করার পর আল্লাহ চিন্তা করলো, আমি যে গড, আমি যে ফাদার, আমি যে প্রভু, আমি যে ঈশ্বর, আমি যে আল্লাহ, এটা কেমনে প্রকাশিত হবে? আমি এত বড় একটা সম্মানী জিনিস, এটা কেমনে কে বুঝবো? আল্লাহ তখন চিন্তা করলো, আমি আগুন পানি খাকবাদ, আগুন পানি খাকবাদ বোঝেন না? আগুন পানি মাটি বাতাস দেই, আমি একটা প্রতিনিধি তৈরি করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ প্রথম বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা। আমার বাইরা রে, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে প্রথম বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা, অর্থাৎ আগুন পানি মাটি বাতাস দেই, আমি একটা প্রতিনিধি, একটা খলিফাকে নিযুক্ত করব। প্রথম আদমকে সৃষ্টি কইরা, প্রথম আগে ওইবার আরশ আজিমে প্রথম আদম সৃষ্টি কইরা আল্লাহ পাকের ফেরেশতা আদমের উপর ফজরের নামাজ দিয়ে প্রথম আদমের উপর একটা আজান দিল। মুসলমান যখন জন্ম নেয় ছেলে সন্তান আজান পড়ে না বাবা? প্রথম যখন আজান পড়ে, একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে, তখনই তার কাছ থেকে শরীয়ত শুরু হয়ে যায়। প্রথম শরীয়তটা নাযিল করছে আল্লাহ আদমের উপরে। আর তুমি মাঝখান দিয়ে মোসরাই এক নবীর উপরে। যার নামটা কোরআনে বলছে ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে একটা প্রতিনিধি তৈরি করে প্রথম আদমকে সৃষ্টি করা, আর আরশ আজিমে আজান পড়া, আদমের উপর প্রথম শরীয়তটা নাযিল হলো। একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই সঙ্গে সঙ্গে আজান হয়। এই আজান যখন কানে পড়ে তখনই তার উপর শরীয়তটা নাযিল হয়। কি বাবা? আমার ভাইরা রে, আমারে অনেকগুলো হিট দিছে। আমি কি কোনো সময় কইছি বাবা অমুক মুন্সি এমন, অমুক মৌলবি এমন? আমার কিছু হক কথা আজ ইউটিউবের জন্য ভয় নাকি বাবা? এই যে মিডিয়াকের জন্য, এই মিডিয়া শিল্পীকে হাজত খাটাইতে পারে, এরা আসলটা না দিয়ে নকলটা ছাইড়ে দেয়। হ্যাঁ, আমার মন গেছে খেইপা, এই গানটা হওয়া লাগতো ওইটা খোলা খেতনালের মধ্যে, ওই নৌটিকার মধ্যে। আমি নৌটিকা গান গায়ে গেছি আজ থেকে অনেক কয়েক বছর আগে। এখানে তো ভক্ত নাই। হ্যাঁ, তুমি জন্মের শিক্ষা পাইতা। আর নামাজ এটা তো ফার্সি ভাষা, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষাতে। নবী যদি আমার বাংলাদেশে জন্ম নিত তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহ লিখত। নবী আমার মক্কায় জন্ম নিছে বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষাতে, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কোরআনে নামাজের কথা নাই, কোরআনে সাকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। আমরা ফকিরেরা সেই সালাত করি। এ কোন সালাত কয় ফকিরেরা নামাজ পড়ে না?
ফকিরেরা যে নামাজ পড়ে তুমি 1.5 টাকার মৌলবি হতে চোখ দিয়ে দেখো না। হ্যাঁ, আমার মন গেছে খেইপা, তুমি ছাত্রী বইলা, তুমি আমার ছাত্রী দেখে বাইসে গেছো।